আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমেরিকা আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘ কর্মকর্তাদের উপর সন্ত্রাসী শ্রেণীর নিষেধাজ্ঞা আরোপ করল। ইরান মধ্যপ্রাচ্য পরমাণু আলোচনা, ওমান থেকে ভালো সূচনা ঘোষণা করল ইরান। পরমাণু আলোচনার পর ওমান তদাবরের পরামর্শে আলোচনা স্থগিত রাখল। যুক্তরাষ্ট্রের কঠিন আইনি পদক্ষেপে আন্তর্জাতিক বিচার কাঠামোতে উদ্বেগ দেখা দিয়েছে। ইরান মাঠের যুদ্ধ বিতর্কে মিশন বিস্তারের পরিবর্তে কেবল পারমাণবিক ইস্যুতে জোর রাখল। আপনি যদি ইসরায়েলি আগ্রাসনের অবসান চান এবং গাজার মানুষের শান্তি কামনা করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমরা গাজার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের সামনে নিয়মিতভাবে তুলে ধরব। অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের মতামত আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। আমেরিকা আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘ কর্মকর্তাদের উপর সন্ত্রাসী শ্রেণীর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। এই পদক্ষেপের আওতায় নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আর্থিক লেনদেন সীমাবদ্ধ করা, যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টতা নিষিদ্ধ করা এবং ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ আরোপের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি ভাষ্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও আইনি স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিদ্ধান্তটি আনুষ্ঠানিক নথি ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ সীমিত করার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা কোনো সাধারণ কূটনৈতিক অবস্থান নয়, বরং নির্দিষ্ট আচরণ ও কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া প্রশাসনিক পদক্ষেপ। আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নজরদারিতে রাখা হচ্ছে বলে জানানো হলেও সিদ্ধান্তের আইনি কাঠামো ও প্রয়োগ পদ্ধতি যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞা নীতিমালার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। ইরান মধ্যপ্রাচ্য পরমাণু আলোচনা ওমান থেকে ভালো সূচনা হিসেবে ঘোষণা করা হয়েছে। আলোচনায় অংশগ্রহণকারী পক্ষগুলোর পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক পর্যায়ের এই বৈঠকে প্রক্রিয়াগত বিষয়, আলোচনার কাঠামো এবং পারস্পরিক অবস্থান উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। ওমানের রাজধানী থেকে প্রকাশিত বক্তব্যে বলা হয়, আলোচনার পরিবেশ ছিল আনুষ্ঠানিক ও নিয়ন্ত্রিত এবং অংশগ্রহণকারীরা কূটনৈতিক প্রোটোকল অনুসরণ করেছেন। ভালো সূচনা শব্দবন্ধটি ব্যবহার করে আলোচনার শুরুতে পারস্পরিক যোগাযোগ স্থাপনের দিকটি গুরুত্ব পেয়েছে বলে জানানো হয়েছে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সমঝোতার ঘোষণা না দিয়ে আলোচনার প্রথম ধাপকে ইতিবাচকভাবে মূল্যায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, আলোচনার সময়সূচি, যোগাযোগের মাধ্যম এবং প্রতিনিধিত্বের সীমা নির্ধারণের বিষয়গুলো আলোচ্য ছিল। এই ঘোষণার মাধ্যমে আলোচনার প্রক্রিয়াগত অগ্রগতি তুলে ধরা হলেও নির্দিষ্ট কোনো নীতিগত পরিবর্তন বা সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি। ইরান পরমাণু আলোচনার পর ওমান তদাবরের পরামর্শে আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে। আলোচনার পরবর্তী ধাপে যাওয়ার আগে সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদের রাজধানীতে ফিরে অভ্যন্তরীণ পর্যালোচনা ও পরামর্শ করবে এমন অবস্থান জানানো হয়েছে। ওমানের তদাবরের প্রস্তাব অনুযায়ী আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে সময় ও প্রস্তুতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। স্থগিতাদেশের অর্থ আলোচনা বাতিল নয়, এটি কেবল পরবর্তী বৈঠকের আগে প্রস্তুতিমূলক বিরতি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আলোচনার কাঠামো ও আলোচ্যসূচি অপরিবর্তিত রেখে সাময়িক বিরতির সিদ্ধান্ত জানানো হয়। সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে, আলোচনার পরিবেশ বজায় রাখতে এবং আনুষ্ঠানিক যোগাযোগ চালু রাখতে কূটনৈতিক চ্যানেল খোলা থাকবে। এই স্থগিত অবস্থান কোনো নতুন শর্ত আরোপ বা পূর্ববর্তী অবস্থান পরিবর্তনের ইঙ্গিত বহন করে না বলে জানানো হয়েছে। আমেরিকার কঠিন আইনি পদক্ষেপে আন্তর্জাতিক বিচার কাঠামোতে উদ্বেগ দেখা দিয়েছে বলে বিভিন্ন পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক আইন ও বিচার সংক্রান্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মহলে এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। উদ্বেগের বিষয় হিসেবে আইনি স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠে এসেছে।
সংশ্লিষ্ট কাঠামোর ভেতরে এই পদক্ষেপের প্রশাসনিক ও আইনি পরিণতি পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। উদ্বেগ প্রকাশের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ বা সিদ্ধান্তের ঘোষণা না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক বিচার ব্যবস্থার নিয়ম ও প্রক্রিয়ার সঙ্গে এই ধরনের পদক্ষেপের সামঞ্জস্যতা নিয়ে আলোচনা হলেও তা এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্তে রূপ নেয়নি। এই উদ্বেগ আন্তর্জাতিক পরিসরে নথিভুক্ত থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম নিয়মিত কাঠামোর মধ্যেই পরিচালনা করছে বলে জানানো হয়েছে। ইরান মাঠের যুদ্ধ বিতর্কে মিশন বিস্তারের পরিবর্তে কেবল পারমাণবিক ইস্যুতে জোর রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। আলোচনার প্রেক্ষাপটে ইরানের প্রতিনিধিরা জানিয়েছেন, আলোচনার পরিসর সীমিত রেখে নির্দিষ্ট ইস্যুতে মনোযোগ দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ের মাসরিক বা অন্যান্য বিতর্ক আলোচনায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের কথা স্পষ্ট করা হয়েছে। এই অবস্থান তুলে ধরে বলা হয়েছে, আলোচনার কাঠামোকে সংক্ষিপ্ত ও নির্দিষ্ট রাখতে পারমাণবিক বিষয়ক আলোচনায় অগ্রাধিকার পাচ্ছে। প্রতিনিধিরা জানিয়েছেন, আলোচনার সময় নির্ধারিত ম্যান্ডেটের বাইরে কোনো প্রসঙ্গ উত্থাপন করা হয়নি। এই অবস্থান আলোচনার শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ বজায় রাখার অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার সীমা নির্ধারণ করে রাখার মাধ্যমে প্রক্রিয়াগত স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে এবং আলোচনার উদ্দেশ্য অপরিবর্তিত রাখা হচ্ছে।